আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা হুট করেই প্ল্যান করে সবাই সাজেকের উদ্দেশ্যে চলে এলাম। আমি রাকিব ভাই, তারপর আমাদের মামা ইকবাল মামা, তারপরে এসেছে নাফিজ, কাউসার এবং আশিক ভাই। আমরা এই 6 জনের একটি টিম, আত্মীয় স্বজনই আমরা সবাই একসাথে চলে এলাম ঘোরার জন্য সাজেকের। আমরা 6 জনই এই প্রথম এলাম এবং আমরা সাজেকের এই যে পাহাড়ি রাস্তা দেখে খুবই মুগ্ধ হয়েছি। দুপারে পাহাড়, মাঝখান দিয়ে চলে গেল একটি রাস্তা এবং রাস্তাটি আসলে পাহাড়ের উপর দিয়েই চলে গিয়েছে। আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন দিঘিনালার দিকে। দিঘিনালার পরে সাজেকের মূল যে ভিতরের অংশ আছে, আমরা সেই দিকে যাব। দিঘিনালার ওখানে আমরা হয়তো যে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের ওখানে একটি বিরতি হবে, বিরতির পরে আমরা সেখানে যাব। বন্ধুরা, এই যে আমরা এখন চলে আসলাম দিঘিনালার কাছাকাছি, সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমাদের মাঝে আছে আমাদের মধ্যমানি মামা, তারপরে আছে রাকিব ভাই, পিছনে আছে কাউসার, আর এই যে বসে আছে নাফিস। আজ কেন উদাসী তো বন্ধুরা, আমরা প্রায় দিঘিনালা পৌঁছেই গেলাম। এখনই আমাদের গাড়ি থামবে দিঘিনালা ক্যান্টনমেন্ট। আমরা ক্যান্টনমেন্টের এখানে পৌঁছালাম। এটা হলো ক্যান্টনমেন্টের বাজার। এখানে বিভিন্ন ধরনের ফল, দেশীয় যে ফল আছে, কলা, ডাব, তারপরে আপনার তেঁতুল, বড়ই, এই ফলগুলো এখানে পাওয়া যায় এবং ফলগুলো পুরো ন্যাচারাল। ভালোই লাগলো। আমরা এখান থেকে পেঁপে খেলাম, তারপরে কলা খেলাম, অনেক ফল খেলাম। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদেরকে দেখালাম, এই আর কি। তবে এখানে সবচেয়ে বেশি যে বোর্ডিংয়ের বিষয়টা, আমরা এখানে 10টা বাজে এসেছি, কিন্তু আমাদের এখানে আমাদের গাড়িটাকে এখানে প্রায় 12টা পর্যন্ত ওনারা এখানে রেখে দিয়েছেন, অনুমোদন দেয়নি যাওয়ার জন্য। এভাবেই ওই যে সাজেকে যারা আছে তারা আসার পরেই আমাদেরকে সবাইকে যেতে দিবে। এটা আমাদের জন্য খুবই বোরিং ছিল, কারণ সারা রাত আমরা জাগনা ছিলাম, খুবই বিরক্তিকর ছিল। তারপরে আমরা আনন্দের সাথে এটা কাটাচ্ছিলাম সময়টা। তো 2 ঘন্টা পর ফাইনালি আমাদের যাওয়ার অনুমোদন মিলল। আমরা এখন সাজেকের মূল রাস্তা দিয়ে প্রবেশ করলাম। এখন আমরা যাচ্ছি মূল খাগড়াছড়ির ভিতর দিয়ে সাজেকের যে পাহাড়ি রাস্তা আছে, এই রাস্তাটা বেয়ে যাচ্ছি। আসলে এখানে যে গাড়িগুলো চলে, গাড়িগুলো অত্যন্ত শক্তিশালী হতে হয়, কারণ উঁচু নিচু পাহাড়, এই রাস্তা বেয়েই গাড়িগুলোকে যেতে হয়। তো বন্ধুরা, এনজয় করুন, আমাদের সাথেই থাকুন।
প্রিয় বন্ধুরা, দেখছেন খুব সুন্দর সাজেকের অপরূপ দৃশ্য। এখানে সূর্য অস্ত যায়, আর এই যে আমাদের গাড়িতে বসে আছে আমাদের হিরোরা। এই হলো আমাদের মামা হিরো, এই হলো ভাই হিরো, এই হলো এই যে আমাদের ছেঁকা খাওয়া প্রেমিক, তারপরে এই যে আমাদের আরেক হিরো, আর সামনে ছিল আমাদের পাত্র। এই যে হ্যালো, এই পাত্র, এই যে সে আসলে লাজুক টাইপের ছেলে, তো মেয়ে মেয়ে টাইপের লাজুক, এই জন্য সে তাকায় না। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর সুন্দর দৃশ্য, কারণ আমরা সাজেকের পুরো কাছাকাছি চলে এসেছি এবং যে রাস্তাটি দিয়ে গাড়িগুলো উঠতেছে, গাড়িগুলোর চাকা থেমে যাচ্ছে। অনেক গাড়ি এবং অনেক বাইক দেখলাম থেমেই আছে, কোনোভাবে তারা পেট্রোল ধরে রেখে, গিয়ার ধরে রেখে উঠছে এবং ড্রাইভারগুলো খুবই দক্ষ, যার জন্য আসলে আল্লাহ পাক তাদেরকে সেই দক্ষতা দান করেছে বিদায় হয়তো বা আমরা এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করার সুযোগ হয়েছে, আমরা এই পাহাড়ে উঠতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, এই সেই সাজেকের মূল অংশ, যে অংশে আমরা প্রবেশ করে ফেললাম। এই অংশে রয়েছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছেন। রিসোর্টগুলো কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, তারপরে বিভিন্নভাবে ডেকোরেশন করা, খুবই সুন্দর ভিতরের অংশগুলো, এবং আমরা এখানেই হয়তো রাত্রি যাপন করব। সামনে আমরা দেখি আমাদের কোনো রিসোর্ট পাওয়া যায় কিনা, আমরা সেই চেষ্টাই করব। তো আমরা আরও ভিতরে যাচ্ছি, আমরা একদম সাজেকের মূল অংশে থাকার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে মেঘালয়ের দিকে যেন আমরা একটা রিসোর্ট পাই, আমরা যেন সুন্দর করে সাজেকের মূল দৃশ্যগুলো উপভোগ করতে পারি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেখানে। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রিসোর্ট পেলাম, ম্যাডভেঞ্চার। আমরা এটার সাথে কন্ট্যাক্ট করে ফেলেছি। তো আমরা আমাদের যে রিসোর্টটাতে আমরা রাত্রি যাপন করব সেই রিসোর্টটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই হলো সেই ম্যাডভেঞ্চার। এটা আসলে খুবই সুন্দর রিসোর্ট। এই হলো আমাদের লোকজন বসে আছে তারা। এই হলো ম্যাডভেঞ্চার রিসোর্টের আমরা যেই রুমগুলোতে থাকবো, রুমগুলোর ভিতরের অংশ। হ্যাঁ, রুমগুলো দেখতে খুবই চমৎকার, ভালোই লাগছে। আমরা দুটো রুম নিয়েছি, সুইচগুলো ঠিক আছে কিনা দেখলাম। তারপরে বাইরের অংশ, এই যে সেই সুন্দর বেলকনিটা, ওয়াও, এখান থেকে মিজোরাম দেখা যাবে, ভারতের মিজোরাম। ওয়াও, খুব বিউটিফুল প্লেস। এখানে মামা এবং আশিক ভাইকে থাকার জন্য আমরা এই রুমটি দিয়েছি। এই তো মামা বসে আছে, তারা সাজেকের বাইরের বাতাস খাবে আর ঘুমাবে, এই জন্যই দেওয়া হয়েছে রুমটি। ঘুমপ্রিয় মানুষ তো, তাই। এই হলো বেলকনি থেকে আমি আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে খুবই সুন্দর, খুবই মনোরম দৃশ্য। মসজিদ প্রাঙ্গণ, এলা মস্ক, very beautiful mosques and Sajik, very nice. এই যে বন্ধুরা, আমরা এই যে পাহাড় কিউকারাডাং উঠতেছি। সাজেকের সর্বোচ্চ চূড়া হলো কংলাক পাহাড়। আমরা কংলাক পাহাড়ে যাই না, মানুষ যাচ্ছে, কৌতূহলের ব্যাপার এখানে। আর কিছু নেই, এই যে দেখেন আমার সামনে দুটা লম্বা লম্বা মানুষ যাচ্ছে, কিন্তু এভাবে গেলে কি হবে, এভাবে ধরাতে হবে।
হ্যাঁ এই যে আমরা এসেছি কংলাং পাহাড়ে, না কংলাং পাহাড়ের উপরে আছি। এটা প্রায় 2000 ফিট বর্গফিট উপরে আছে, অবস্থান করতেছি। এই যে আমাদের মামা, তিনি যেখানে বসে আছে সাজেকের এটার মধ্যে উঠে আছে। আর এই যে আছে আমাদের হিরো রাকিব ভাই, হ্যাঁ হ্যান্ডসাম বয়। আর এইদিকে আমি আছি ক্যামেরাম্যান হিসেবে আছি, ঠিক আছে। তারা আমাকে ফটোগ্রাফার বানিয়ে ছেড়ে দিয়েছে আজকে। বাকি 2.5-3টা পাগল হারায় গেছে, ওগুলো খুঁজে পাচ্ছি না, তাহলে খুব খবর আছিল। প্রিয় বন্ধুরা, এলো সাজেক, আর সাজেকের রাতের সিনারি। আমরা এই রেসোর্টে উঠেছি ম্যাট ভেঞ্চার। এই ম্যাট ভেঞ্চারেই আমরা উঠেছি। আমাদের ম্যাট ভেঞ্চারের সিনারি এই যে এখানে, এই যে ম্যাট ভেঞ্চারের সদস্যরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ম্যাট ভেঞ্চারে এই যে রিসোর্টটা উঠে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে না? ওনাদের খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে এখন ম্যাট ভেঞ্চারটা পুরোটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকুন। এই হলো ম্যাট ভেঞ্চার। এই যে আমাদের মামা ম্যাট ভেঞ্চারের সামনে দাঁড়িয়ে আছে। আমরা আজকে রাত্রি যাপন করবো এখানে। আর এই যে ম্যাট ভেঞ্চারের লোকজন দেখছেন কিভাবে দোলনা খায়। আর এই যে নামটা অসাধারণ, ডিজাইন সুন্দর, খুবই সুন্দর করেছে। এই যে এই তোমার কিছু বলার আছে? খাওয়ার মোডে আছে, শুধু খায়, মনে করেন আসার পর থেকে শুধু খাওয়া। এই যে এখানে দোতলায় যাওয়ার সিঁড়ি ম্যাট ভেঞ্চারে, এটা হলো বাইরের অংশ, আমরা ভিতরে থাকি। এই বাইরের অংশ দিয়ে এখানেও মনে করেন যে মানুষ থাকে। ম্যাট ভেঞ্চারের এলো দোতলা, এটার দোতলা। এই যে এখান থেকে এই হলো এটা পরিস্থিতি। এবং এটা হলো পিছনের অংশ। আমি তো আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাবো এখন। আর একটা মজার বিষয় হলো যে এই যে আমরা কিন্তু খাবার দাবার করি, এই যে ম্যাট ভেঞ্চারের এই অংশে আমরা খাবার দাবার করেছি। আমরা দুপুরবেলা ব্যাম্বো গোস্ত খেয়েছি। এই যে এরা হলো এখানের ছেলে পেলে। এ তোমার নাম কি? নাম দিয়া কাম কি? ঘাসের আগায় করম যা। মন্টু ও পারে নাই উত্তর, উল্টাপাল্টা বলছে। তারপরে এই যে ম্যাট ভেঞ্চারের অংশ। এই যে উনি হলো মালিক পক্ষের লোক, সবসময় থাকে। ভাই ম্যাট ভেঞ্চারের দায়িত্বে তো আছেন আপনি, ম্যাট ভেঞ্চারের দায়িত্ব আছে। আর এলো আমাদের কাউসার, দুষ্ট ছেলে, কুখ্যাত ব্র্যান্ডের কুখ্যাত। এখন আমরা আপনাদেরকে আমাদের রুম দেখাবো। এইদিকে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি আমি। তারপর এই যে এখানে অতুলনীয় বাতাস, এই যে দেখছেন, এই যে ম্যাট ভেঞ্চারের আমাদের ভিতরের অংশটুকু। এই যে এখানে তিনতলা, আমরা আছি দোতলায়। এই যে এই হলো আমাদের ভিতরের অংশ। রুমের তালা মারা, আমরা একটু পরে এই রুমটা খুলবো। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এখান থেকে। ওয়াও, এই যে আমাদের বারান্দার অংশটুকু। এই যে তো বন্ধুরা, আমাদের রিসোর্টের দৃশ্য দেখানোর পরে এখন আমরা চলে যাচ্ছি মন্টানা রেস্টুরেন্টের সামনে। সেখানে মন্টানা রেস্টুরেন্টে গান হচ্ছে, চলুন আমরা একটু দেখি এবং ওই পরিবেশটা একটু উপভোগ করি। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এখন যদি আমি পাখির মতো
সুরে সুরে তোমার দুঃখ সুরে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তো বন্ধুরা, গান, আনন্দ, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বারবিকিউ সহ বিভিন্ন খাওয়া দাওয়ার পরে আমরা গিয়ে আমাদের বিছানায় ঘুমিয়ে পড়লাম। এখন সকাল হয়েছে। তো সকালবেলা আমরা একটু কেনাকাটা করলাম, একটু ঘোরাফেরা করলাম। তারপর 10টার দিকে আমাদের বিদায় লগ্ন বেজে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে এখনই খাগড়াছড়ি আলু টিলার উদ্দেশ্যে রওনা দিব। এটা আমাদের ফোন। হ্যাঁ, বিদায় সাথে বিদায় বিদায় সাথে বিদায়। কান্নাতে হাসি খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। খুব এনজয় করেছি, খুব আনন্দের সাথেই আমরা এখান থেকে যাচ্ছি এবং কোনো সমস্যা হয়নি, এই জন্য খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 2200 ফিট উপরে উঠেছিলাম আর সারা রাত 18 ফিট উপরে ছিলাম। 1800 ফিট, 500 ফিট উঠে 400 ফিট নিচে ঘুমাইছিলাম। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। এখানে কোনো মশারা এত উপরে উঠতে পারে না, খুব কষ্ট হয়। ওরা নাই, ওরা খুব ভালো লেগেছে। যদি আমরা অ্যাট্রাক্টিং কয়েল এনেছিলাম, সেটা কোনো কাজে লাগে। কিছু বলবি তোরা? বল বল, বিয়ে দে। বিদায় বিদায়। এই দুই মফিজ বিদায় দিল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাজেক, তোমাকে আর আমরা আবার কবে দেখতে আসবো সেটা জানি না। বিদায়। এই যে আমাদের মামা বলেছে বিদায় নিতে, আমরা নিচ্ছি বিদায় সাজেক।